আসসালামু আলাইকুম, আমি ফারজানা। গোধূলির রঙের আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। সকালটা চায়ের পর্ব দিয়ে শুরু করলাম। আপা মোর বাঙালির এইভাবে সকালটা শুরু হয়। আপনারা জানাবেন, তোমরা জানাবে আমার এই আপনি আর তুমির মাঝখানে বড় বেশি গোলমেল হয়ে যাচ্ছে। অনেক দিন পর ব্লগ করছি তো হয়তো তাই। তোমরা একটুখানি এই ত্রুটিটা মার্জনা করে দেবে। সকালে চায়ের পর্ব শেষ করে নিয়ে রান্নার কাজে চলে এসেছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আমার বড়মশাই দেখো তোমরা সমস্ত সবজি বার করে রেডি করে রেখে দিয়েছি। এটা কিন্তু ওর বিশাল গুণ। আমাকে কিন্তু ফ্রিজ থেকে সবজি বার করতে হয় না। এটা ওর গুণের মধ্যে। আমার দোষটাও বলে দিই আপনাদের, আমি বুঝে পাই না যে কোনটা রাঁধবো কোনটা রাঁধবো না, সেই জন্যও বার করে দেয়। এদিকে চিনি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে একটু লস্যি করব বলে। দেখো আমি বারবার কিন্তু দেখো এইভাবে করে ফেলছি, তোমরা একটু বুঝে নিও ভাই। এইভাবে চিনিটাকে গুঁড়িয়ে নিয়েছি। দেখো চিনি একদম পুরো ডাস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে একটু দই, একটু ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দেবো, দিয়ে আর এই গুরুজি রোজ সিরাপটা দিয়ে দেবো। তোমরা যদি কেউ এইভাবে করে থাকো আমাকে জানিও। এটা কিন্তু খেতে দোকানের লস্যির চেয়েও 1000 গুণ ভালো হয়, এটা আমি হলফ করে বলতে পারি। এদিকে লস্যি করছি আর অন্যদিকে ব্রেডগুলো একটু সেঁকে নিচ্ছি। আমার ব্রেড সেঁকার জন্য এইভাবেই ব্রেডগুলো সেঁকা হয়। গ্যাসের উপরে ব্রেডগুলো সেঁকে নেব। এই ব্রেডগুলো ভালো করে সেঁকে নিলাম এইভাবে। অনেকের আবার টোস্টার থাকে, আমার তো টোস্টার নেই, তাই রুটি সেঁকার জালটার উপর দিয়েই ব্রেডটা সেঁকে নিলাম। আর দেখো বন্ধুরা, আমি কিছু ড্রাই ফ্রুটস এদিকে আমন্ড, কাজু, আখরোট, খেজুর দিয়ে ওর প্লেটটা সাজিয়ে দিয়েছি। আর এটা হলো পিনাট বাটার। এই যে পিনাট বাটার, এটা সবচেয়ে ভালো টেস্ট, ক্রাঞ্চিস ফ্লেভার, সানড্রপের। এটা তোমরা ব্যবহার করে দেখতে পারো, খেতে খুব সুন্দর। শুধু একটাই প্রবলেমের, চিবোতে গেলে গলায় যেন দলা পাকিয়ে যায়। এর সাথে কিছু একটা লিকুইড খেয়ে নিলে কিন্তু ভালোভাবে খাওয়া যায়। এটা ভীষণ হেলদি ফুড। আরমান ঘরের মধ্যে ওয়ার্কআউট করে, সেই কারণে ওকে এটা দিই। ও এটা খেতে খুব ভালোবাসে। শুধু ওই যে একটাই প্রবলেম, যে একটু চিবোতে আর গলার মধ্যে একটু দলা পাকিয়ে যায়, তার জন্য আমি লস্যিটা করে দিই। এর সাথে একটু লিকুইড কিছু খেলে দেখবে বন্ধুরা খুব সুন্দরভাবে খাওয়া যাচ্ছে। এই দেখো লস্যি পুরো রেডি, পুরো পিঙ্ক কালারের হয়ে গেছে। এটা যদি সিরাপটা বেশি দেওয়া হয় আর একটু কালারটা আসবে। পুরো 1 গ্লাস লস্যি আমারও খুব খেয়ে নিতে ইচ্ছা করে। আগে কি করতাম জানো তো বন্ধুরা, এটা করতাম 1.5 গ্লাস, হাফ গ্লাস আমি খেতাম, হাফ গ্লাস আরমানকে দিতাম। কিন্তু যবে থেকে এরকমভাবে মোটা হয়ে চলেছি তবে থেকে আর এই চিনি খাওয়াটা পুরো বন্ধ করে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এই যে এই ছুরিটা দিয়ে আমি সবজি কাটছি, এটা আম্মা কিনে দিয়ে গেছে। এত বীভৎস ধার যে বলার কথা নয়। এই ছুরিটা দিয়ে আমি এইভাবে সবজি কেটে নিই, মানে কোনো রকম চাপই মনে হয় না। আমি কিন্তু না আর সবার মতো ওই যে প্লেটে রেখে আমি কাটতে পারি না সবজিটা। আমি হাতে করে নিয়েই কেটে আমার অভ্যস্ত, কেননা আমার এখানে জায়গা ভীষণ কম। আমি যে সবজি কাটার বোর্ডটা রাখবো সেইটা রাখার মতন প্লেস আমার এখানে নেই, সেই কারণে আমাকে হাতে করে নিয়েই কাটতে হয়। এইভাবেই আমি কেটে নিই। এদিকে কাঁচকলা বার করেছে, কাঁচকলাটা কেটে নিচ্ছি। এই কাঁচকলা দিয়ে ঝিঙে দিয়ে আর আলু দিয়ে একটা পাতলা ঝোল করব। কার কার বাড়িতে এরকম পাতলা ঝোল হয় আমাকে জানিও বন্ধুরা। এই যে এত সুন্দরভাবে একটা ঝোল সবার বাড়িতেই একটা রাখা দরকার। এই যাই তরকারি হোক না কেন, একটা সবজির তরকারি নিশ্চয়ই সবার বাড়িতে হয়। আমার বাড়িতেও সেরকম এইরকম সবজির তরকারিটা হয়। এটা আরমানের আব্বা খেতে, মানে আমার বড়মশাই খেতে ভীষণ পছন্দ করে। এইসব কাজের মাঝখানে আমি একটু ছাতু গুলে নেব, কেননা 10টার সময় এর চেয়ে ভালো খাবার আমার কাছে আর কিছু হয় না। একটু সুগার ফ্রি দিয়ে দেব আর একটু বিট নুন দিয়ে দেবো। এবার এর মধ্যে ফ্রিজের একটু ঠান্ডা পানি দিয়ে দেব আর একটু নর্মাল পানি দিয়ে দেব।
এই দুটো ভালো করে গুলে নিয়ে খেলে আপাতত এখনকার মতন আমার পেটটা অনেক ভরা থাকবে আর পেটটা খুব ঠান্ডাও থাকে। এই জিনিসটা এত সুন্দরভাবে সকালের ব্রেকফাস্টের খাবার, মানে অনেকেই হয়তো বন্ধু তোমরা খাও, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে। দই চিড়েও মাঝে মাঝে খাই, তাতেও পেট ঠান্ডা থাকে, কিন্তু আজকে একটু তাড়া আছে তাই এইটা খেয়ে নিলাম। এটা খেলে আমার অনেকক্ষণ ভরা থাকবে পেট। বন্ধুরা, রান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এই দেখুন, এটা হলো ঢ্যাঁড়স দিয়ে সর্ষে দিয়ে একটা ঝাল মতন করেছি। এটা হলো পটল আর বেগুন ভাজা, কালকের মতনই করেছি। এটা কালকের চিকেন, অনেকটাই ছিল। আর এটা হলো কালকে আমার এক বন্ধু রিঙ্কু, সে আমাকে কচুর লতি রান্না দিয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। এটা হলো লাল শাক ভাজা। এটা হলো রাতের জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য ছোলা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি। আর এটা হলো কাঁচকলা ঝিঙে দিয়ে একটা চারা মাছের ঝোল। আর এটা আমি কালকের মতনই করেছি উচ্ছে ভাজা। মোটামুটি দেখুন সব রান্নায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে গরম ভাত রেডি। এবার আমি যাব, গিয়ে একটু ঘর পরিষ্কার করে নেব, ঝাঁট দিয়ে নেব আর ঘরটা মুছে নেব। আজকে মোটামুটি রান্নার পর্ব এখানেই শেষ করছি। এবার চলে এসেছি আমি ঘর ঝাঁট দিতে। এই যে ঝাঁটাটা দেখছো না বন্ধুরা, এই ঝাঁটাটা হলো প্লাস্টিকের ঝাঁটা। এটা মোটামুটি আমার কাছে আছে 2.5 থেকে 3 বছর। ঝাঁটাটা একটুও কিচ্ছু হয়নি, শুধু মাঝে মাঝে একটু ভালো করে সার্ফ পানিতে ধুয়ে দিই, একদম চকচকে হয়ে যায়। ঝাঁটাটা খুব সুন্দর। এখন আমি আর ফুল ঝাড়ুর ঝাঁটা ব্যবহার করি না, ওই প্লাস্টিকের ঝাঁটাটাই ব্যবহার করি। এবার আমি ঘর মুছে নেব। ঘর মোছাতে মোটামুটি আমি খুবই এক্সপার্ট। দেখে নাও তোমরা কিভাবে আমি মুছছি। আমি না বসে ঘর একদম মুছতে পারি না, আমার হাঁটুর জন্য বলতে সমস্যা সেরকম কিছু নেই, আমি তো একটু মোটা, তাই নিচে বসে ঘর মুছতে আমার একটু অসুবিধা হয়। সেই কারণে আমি এই স্ট্যান্ড ঘর মোছা দিয়েই ঘরটা মোছার চেষ্টা করি। দেখো তোমরা, এইভাবেই আমি ঘর মুছে নিই। এইভাবে ঘর মুছে নিয়ে আপাতত আমি চান করতে চলে যাচ্ছি। চান করে এসে দেখো বন্ধুরা, এটা কি তোমরা কি কেউ বলতে পারবে? দেখো, ভালো করে দেখো, আমি হাতে করে দেখাচ্ছি। এবার যদি তোমরা একটু বলতে পারো বা বুঝতে পারো, দেখো তো, দেখো, এবার দেখো, এবারও বুঝতে পারছো না? দেখো আমার আঙুলটা দেখো, ভালো করে লক্ষ্য করো, এবার হয়তো তোমরা বুঝতে পারবে এটা কি জিনিস। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা হলো মেহেন্দি পাতা বাটা। আমাকে আমার পাশের বাড়ি যে থাকে সায়ানাজ, সে আমাকে দিয়ে গেছে এই মেহেন্দি পাতা বাটাটা। দেখো, আমি শুধু একটুখানি ধরলাম, তাতেই কতটা লাল হয়ে গেল আঙুলটা। আমি এবার খাওয়া দাওয়া করে দুপুরে তো ঘুম দিয়ে উঠে বিকেলে এবার চা খেতে চলে এসেছি। চায়ে রোজের মতো লেবু দিয়ে দেবো। এই লেবু দিয়ে চাটা বিকেলবেলা খেতে কিন্তু খুব ভালো লাগে। সবারই বিকেলবেলা একটু চায়ের নেশা থাকে। কার কীরকম চা খেতে ভালো লাগে তোমরা আমাদের জানিও। এই যে চাটা দেখছো ফুটছে, এটা কিন্তু লেবু পড়লেই চায়ের কালারটা অনেকটা হালকা হয়ে যায়। কেন হয় সেটা আমি জানি না বন্ধুরা, তোমরা যদি কেউ জানো আমাকে একটু জানিও। দেখো চায়ের কালারটা কীরকম, সকালে চায়ের কালারটা কীরকম ডার্ক থাকে, আর এই বিকেলের চাটা দেখো একদম লাইট কালার হয়ে যায়। এটা লেবু পড়ার সাথে সাথে এইটা হয়ে যায়। এই যে চায়ের সাথে আমি আজকেও সেই কালকের মতন সেই মালপোয়া বা পাকান যাই বলো বন্ধু তোমরা, সেইটার সাথে মুড়ি নিয়ে বসে পড়েছি এবং এটা খেতে শুরু করে দিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সাথে অনেকদিন সেভাবে কোনো গল্প করা হয়ে ওঠেনি। আজকে আমি এসেছি নামাজ পড়ে নিয়ে একটু আবার মগরিবের নামাজ পড়তে যাবো। তার আগে একটা আনবক্সিংয়ের ভিডিও নিয়ে এসেছি। এই পার্সেলটা আমাকে পাঠিয়েছে শখের কারিকুলিটি থেকে পূজা নন্দী। আমার এর মধ্যে দুটো নাইটি আছে এবং দুটো ইয়াররিংস আছে। সবাই বলে যে নাইটি দোকান থেকে কেনাই ভালো, দোকান থেকে কিনলে দেখে শুনে ভালোভাবে কিনতে পারবে, কিন্তু আমি কোনোদিন আজ পর্যন্ত নাইটি সেভাবে অনলাইনে কিনিনি।
জানি না এখন নাইটিটা কীরকম হবে। আমি আজকে আপনাদের সামনে এইটা আনবক্সিং করছি, দেখা যাক এই নাইটিটা কীরকম এসেছে। আশা করছি আল্লাহর রহমতে যেন খুব ভালো হয়, কেননা যদি ভালো না হয় তাহলে কিন্তু মনটা খুব খারাপ হয়ে যাবে। এই দেখুন এইভাবে এসেছে, এই একটা নাইটি, এই একটা নাইটি, আর এটা সম্ভবত আমার ইয়াররিংটা আগে খুলি আমি। এই শখের কারুকৃতির পেজটা আমার কাছে নতুন, এর সাথে খুব একটা বেশি দিনের পরিচয় নয়। যাই হোক, এই পূজার ব্যবহারটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ হেল্পফুল, ভীষণভাবে হেল্প করেছে। আমি বারবার জানতে চেয়েছি, বারবার মেসেজ করেছি যে কেমন, কবে আসবে, তুমি কবে ডিসপ্যাচ করছো। ওকে হয়তো অনেকটা বিরক্ত করেছি, কিন্তু বিশ্বাস করবে না, ও খুব সুন্দরভাবে আমাকে রিপ্লাই দিয়েছে। এই দেখুন, এটা ইয়াররিং কাম বুগাটি, কেমন হয়েছে জানাবেন। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। এই যে দুটো বুগাটি, আমার তো এখনই পরে নিতে ইচ্ছা করছে। ভিডিওর মধ্যেই আমি একটু পরে নেওয়ার চেষ্টা করছি, কেমন লাগছে একটুখানি জানাবেন। এই দেখুন, আমার এই বুগাটি জিনিসটা ভীষণ ভালো লাগে। এই বুগাটিটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে। দেখুন, দেখতে হেভি লাগছে না, একদম ফাটাফাটি। যাক, এই একটা বুগাটি এসছে, আর একটা কানের আছে, দেখি এর মধ্যে কি আছে। আমি যত অনলাইন দেখি মানে পুজোর সময়, তত বেশি মানে আমার কেনার ধুম বেড়ে যায়। এত ভাবি কিছু কিনবো না, কিন্তু এত সুন্দর সুন্দর সব আইটেম দেখায় সবাই যে আমি কিনতে বাধ্য হই। আর একটা পিন বুগাটি, দুটো বুগাটি নিয়েছি। এই যে এটাও ভালো, ওটা তো ভালোই। এই যে এটাও পরে আমি দেখাচ্ছি। এই যে এটাও একদম ইউনিক লুক। একটা হাইনেক কলার যদি শাড়ির সাথেও পরা যায় না, খুব সুন্দর লাগবে, বা একটা কোনো চুড়িদারের সাথে পরলেও জিনিসটা খুব সুন্দর লাগবে। কি মনে হয় বন্ধুরা বলো? আমার তো ভীষণ পছন্দ হয়েছে, দুটো জিনিসই আমার ভীষণ পছন্দ হয়েছে। এবার আমি নাইটিগুলো খুলি, নাইটিগুলো কীরকম এসেছে দেখি। যদিও 60 ইঞ্চি নাইটি আমার বড় হয়, তবে কেনার সময় 60 ইঞ্চি বলেই আমি নাইটি কিনি। নাইটিগুলো পা অবধি অনেকটা ঝুলে থাকে, কিন্তু পরবার সময় কিন্তু বেশ জলে পড়ার পর একটু ছোট হয়ে যায়। নাইটিগুলো দেখো বন্ধুরা কতটা সুন্দর, কালারটা দেখো। আমি যদিও পছন্দ করেছি, কিন্তু ওর কোয়ালিটিও খুব সুন্দর। কাপড় তো সত্যি নিঃসন্দেহে ভীষণ ভালো কাপড়। আর একটা দিয়েছি কাপ্তান, কাপ্তানের কাপড়টাও খুব সুন্দর। এই দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। জানি না পরার পর কিরকম লাগবে। তোমরা কেউ যদি পূজার নাম্বার চাও, আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাকে পূজার নাম্বার দিয়ে দেবো তোমাদের। এই কটা জিনিস আমার আজকে পার্সেল হয়েছে। এই পার্সেলে এসেছে যে জিনিসগুলো, আমি কিন্তু ভাবতেও পারিনি যে এগুলো এত সুন্দর হবে। তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস পূজা, একদম চুমু হয়েছে জিনিসগুলো। আমার পূজা বোনের আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেটা নাইটির মধ্যে এসেছে। জিনিসটা যেগুলো দেখিয়েছি সেগুলো থেকেও অনেক গুণ বেশি সুন্দর। আমি দেখালে তোমরা কি বলবে জানি না,
কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছে। দেখো বন্ধুরা কেমন লাগছে, এত সুন্দর ঝুমকো একটা, একদম মনটাই ভরে যাচ্ছে, তাই না? দেখো খুব সুন্দর লাগছে, আমার ভীষণ ভীষণ পছন্দ। আমি আন্তরিকভাবে তোমার কাছে অনেক অনেক হ্যাপি এবং তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল। আজকে এই যে ব্লগে আমি এসেছি, ডেলি ব্লগের মধ্যে, ডেলি ব্লগটা যারা দেখবে তারা দেখবে যে আমার এই ছোট ছোট দিনে যে কাজগুলো করছি সেগুলো কিভাবে করছি, কি কি পারচেজ করছি দিনের বেলাতে, সারাদিন আমি কিভাবে কাটাচ্ছি, কি রান্না করছি, এই সবগুলো আমি ব্লগের মাধ্যমে সবার কাছে তুলে ধরি। তাতে আমার মনে হয় আমার বন্ধুরা যেটুকু আমাকে বুঝতে বা চিনতে পারে, তাতে তাদের যা রিয়াকশান হয় সেটা আমাকে জানায়, আর আমার সেইটুকু ভালোবাসা পেলে আমার মন ভীষণ শান্তি লাগে। হ্যাঁ, আমি কিছুদিন মানে বেশ 4 মাস যাবৎ আমি কিছু করতে উঠতে পারিনি। এই ব্লগ না করার কারণ হলো যে কোয়ার্টার যখন আমি ছিলাম পুলিশ লাইন কোয়ার্টারে, তোমরা সবাই দেখেছো যে পুলিশ লাইন কোয়ার্টারের পরিস্থিতিটা কীরকম। সেখান থেকে যখন আমি এখানে আসি, এই ভাড়া বাড়িতে আসি, এই ভাড়া বাড়িতে আসার পর আমাকে সেটেল হতে প্রায় 1 মাস সময় লেগেছিল। যদিও আমার জিনিস বেশি নেই, তবুও আমার সেটেল হতে বেশি সময় লেগেছিল, কেননা আমি মেন্টালি একটু নার্ভাস ছিলাম যে কিভাবে থাকবো। আগে তো কোনোদিন সেভাবে ভাড়া বাড়িতে থাকিনি, মানে কিভাবে আমি একজনের সাথে বা আমার ল্যান্ডলর্ডের সাথে কিভাবে বিলং করব, কিভাবে আলাপ আলোচনা করব, সে কিভাবে আমাকে নেবে, আমি বা তাকে কিভাবে রিপ্রেজেন্ট করব নিজেকে, এই সব কিছু নিয়ে আমি বেশ একটা চাপানুতনের মধ্যে ছিলাম। যাকে আস্তে আস্তে দিনগুলো ভালোভাবে কাটছে এবং আস্তে আস্তে বুঝতে পারছি আমার ল্যান্ডলর্ড লাভলি, তার কাছেও আমি ভীষণভাবে কৃতজ্ঞ। সে যেভাবে আমাকে আপন করে নিয়েছে, আমিও তাকে বড় দিদির মতন আপন করে নিয়েছি। আমাদের সেরকম কোনো সমস্যা নেই, আমার যেটুকু সমস্যা হয় সেটা খুব তাড়াতাড়ি সলভ করে দেওয়ার চেষ্টা করে সে। আর এছাড়াও যেটা রয়েছে সেটা হলো আমার একটু শারীরিক প্রবলেম। তোমরা তো জানোই আমার কত বড় একটা অপারেশন আছে। সেই অপারেশনের দরুন আমার এমনি শারীরিকভাবে আমি অসুস্থ থাকি। সেই অসুস্থতার কারণে আমার মাঝে মাঝে মাথার মধ্যে ভীষণভাবে স্ট্রেস পড়লে ভীষণভাবে একটা পেন শুরু হয়। সেই পেনটা আমি মানে সহ্য করতে পারি না। আমার মনে হয়েছিল যে এই সব কিছু বাড়ির কাজ সামলে বা ঘরের কাজ করে নিয়ে আমি যে ব্লগটা করব সেই প্রেশারটা হয়তো আমি নিতে পারবো না, কিন্তু আস্তে আস্তে আমি নিজেকে তৈরি করে ফেললাম এবং দেখুন আজকে আমি সেই প্রেশার নিয়ে আবার ব্লগে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমার এই ব্লগের মধ্যেই তোমরা বুঝতে পারবে কখনো আপনি কখনো তুমি এইভাবে চলে আসছে। আপনারা তোমরা আমার এই ভুল ত্রুটিগুলো মার্জনা করে নিজের মতন একটু মানিয়ে নিও। আজকে আর বেশি কিছু বলছি না, আজকের ব্লগ এখানেই শেষ করছি। বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।